ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي ونسلم على حبيبه الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ببركة بسم الله الرحمن الرحيم. كتب عليكم الصيام. صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. শ্রদ্ধেয় সম্মানিত দিনদার ইমানদার নবীর আশিক ও দিওয়ানা, আজকে সালাতে জুমা আদায় করতে আসা সকল মুসল্লিয়ান হযরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন রহমানুর রহিমের অতি দয়া কৃপা রহমত জীবনের দয়াতে রহমতে আজকে আমরা সুস্থ শরীরে সালাতে জুমা আদায় করতে আসতে পেরেছি। জুমার নামাজ পড়ার জন্য মসজিদে এসে উপস্থিত হয়েছি। তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ सामान है 100 साल का पल भर की खबर नहीं। আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা বাসনা অনেক লম্বা, এই করব অমুক করব, এই স্বপ্ন লম্বা স্বপ্ন, এই স্বপ্ন মানুষের হায়াত পর্যন্ত শেষ হবে না। যতদিন হায়াত আল্লাহ দিয়েছেন স্বপ্ন আপনার জীবনে ইচ্ছা আকাঙ্ক্ষা থাকবে। তাই বলে বলছেন সামান হ্যায় 100 সাল কা বরবাদ কি খবর নেই। সেকেন্ডের কোনো খবর নাই আমার কাছে যে সেকেন্ডের পরে আমার কি হবে, আজকের পরে আগামীকাল হায়াতে থাকবো কিনা, আজ মাটির উপরে আছি কালকে তো মাটির তলায় থাকতে হবে, এটাই জীবনের বাস্তব। তো আল্লাহ যেটুকু সময় আমাদেরকে দিয়েছেন, যে হায়াতটা আমরা পেয়েছি, যে জীবনটা আল্লাহ আমাকে দিয়েছেন, এটা গুরুত্ব বুঝতে হবে, এর মহত্ব বুঝতে হবে। এক একটা সেকেন্ড অতি মূল্যবান। কি করতে হবে? জীবনটাকে সঠিক পথে চালিয়ে করতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চালিয়ে করতে হবে। মানুষ যতক্ষণ পর্যন্ত আজরাইল না এসেছে তওবার দরজা আল্লাহ খুলে রেখেছে। আজরাইল আসার পরে তওবা কবুল হবে না। তো কখন আজরাইল আসবে কেউ কোনো বাদু বলতে পারে না, কোনো জ্ঞানী বলতে পারবে না যে আজরাইল আপনার আমল কখন আসবে। সেইভাবে আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে মওতের জন্য। মওতের জন্য প্রস্তুত থাকতে হবে। জীবনের সব স্বপ্নের আগে মওতের বাস্তবতাকে স্বীকার করে সেইভাবে জীবনযাপন করতে হবে। আল্লাহ তাআলার কথা লক্ষ কোটি হাম যে আমরা এখন পর্যন্ত সেই সময়টা পেয়েছি। হামদ সালাত করে দুরূদ সালাম বর্ষিত হোক নবীর শিরোমণি পয়গম্বর আযম নবী রাহমাতুল লিল আলামিন
তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি কোটি দুরূদ সালাম বর্ষিত হোক পবিত্র হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আমিন। প্রত্যেক জুমাতে ওয়াজের মাধ্যমে নসিহতের মাধ্যমে কিছু আলোচনা হয় হাদিস ও কোরআনের বাণী। উদ্দেশ্য হয় যে আমরা যেভাবে জীবন যাপন করছি সেই পথ থেকে আমরা যেন সিরাতুল মুস্তাকিমের পথ নবীর অনুসারী হয়ে নবীর ইত্তেবা করে যেন জীবন যাপন করতে পারি, এটাই হলো আমাদের ওয়াজ নসিহতের মূল উদ্দেশ্য। আপনারা যে জ্ঞানী নয় তা বহু জ্ঞানী, আর আমি যে বিশাল জ্ঞানী তার ক্ষুদ্র জ্ঞান হাদিস কোরআনের জ্ঞান। আল্লাহ বলেছেন যেটুকু জানো আল্লাহু আল্লাহ আয়াত, যদি একটা আয়াত তোমার সঠিকভাবে জানা থাকে তাহলে সেটা পৌঁছে দাও। পৌঁছানোর দায়িত্বটা আমাদের, কারণ আর কোনো নবী এবং রাসূল আসবে না। আল্লাহ হচ্ছে ওয়ারাসুল আম্বিয়া, নবী যেগুলো হাদিস কোরআনের বাণী রেখে গেছেন সেগুলো পৌঁছে দেওয়া হলো আলিমের কাজ। এটা হচ্ছে শাবানুল মুআজ্জামের মাস। এরপরে আসছে রমাদানুল মুবারক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন যে আমার বান্দারা শয়তানের চক্রান্তে, শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ পাপ করবে। কারণ শয়তানকে আল্লাহ বিরাট পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। আর এই শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চ্যালেঞ্জ জানিয়ে দিল, এ মাওলা, আপনি আমাকে এত পাওয়ার দিলেন, এত ক্ষমতা দিলেন, আর জান্নাত বানালেন না, বেশি বেশি করে জাহান্নাম বানান। কারণ আমি আমার ক্ষমতা বলে, আমার পাওয়ার দিলেন আপনি, আমি এই পাওয়ারের বলে আপনার ওই আদমের সন্তানদেরকে আমার জালের মধ্যে এমন ভাবে জড়িয়ে দেব যার কারণে আমি জাহান্নামী হলাম, যার কারণে আমি লানতের তকতি গলায় নিলাম। ওই আদমের সন্তানদেরকে আমি আমার চক্রান্তে ফেলে, আমি আমার চালাকিতে ফেলে জাহান্নামে আমার সঙ্গে নিয়ে যাব। আমার যেমন তুমি আমার বান্দাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে গুনাহ করাবে, পাপ করাবে, বছরে 12টা মাস হয়, 11 মাস তুমি আমার বান্দাদেরকে গুনাহ করাবে, পাপ করাবে। তোমার চক্রান্তে পড়ে আমার বান্দারা হয়তো গুনাহ করে ফেলবে, পাপ করে ফেলবে, অন্যায় করবে, কিন্তু আমার বান্দাকে আমি এই বছরের মধ্যে এমন একটি মাস দিলাম যেই মাসের নাম হলো রমজান। আর এই রমজান শব্দের অর্থ হলো পুড়িয়ে ভস্ম করে দেওয়া, ছাই করে দেওয়া। এই মাসের নাম রমজান জেনে রাখবেন। আল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমজান, এই রমজান মাসের নাম করে আমার আল্লাহ স্মরণ রেখেছেন। এই রমজান মাস আল্লাহ কেন নাম রাখলেন? রমজান মানে হলো পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া, ভস্ম করে দেওয়া। আমার আল্লাহ তাআলা আজাদিল শয়তানকে বলেন, এ আজাদিল মালুম শয়তান, তুই আমার বান্দাদেরকে 11 মাস চক্রান্ত করে গুনাহ করাবি, কিন্তু আমার বান্দারা রমজান মাস যখন আসবে আমার কাছে যদি তওবা নসুহা করে নেয়, আমার কাছে যদি কেঁদে দোয়া করে, রমজান মাসের সিয়াম পালন করে, আমি আল্লাহ তাআলা তাদের ওই রমজান মাসের ওসিলায় সিয়ামের বদৌলতে আমার বান্দাদের পূর্বেকার সমস্ত গুনাহকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম ছাই করে দেব। এই জন্য এই মাসের নাম হলো রমজানুল মুবারক, অতি পবিত্র এই রমজানুল মুবারকের মাস। আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম
পাঁচটি আল্লাহ তাআলা বলেছেন আপনি যদি মুসলমান হন তাহলে আপনার উপরে পাঁচটি জিনিস ফরজ বর্তানো। তার মধ্যে একটি হলো রমজান মাসের রোজা। এই রমজান মাসের রোজা ফরজ করেছেন আল্লাহ তাআলা। ফরজ মানে কিভাবে? ফরজ মানে কোনো কারণে ছাড়া যাবে না, কোনো অজুহাতে ছাড়া যাবে না। একমাত্র যদি আপনি মানজুর মওতে থাকেন, মরণের বিছানায় ঘুমিয়ে থাকেন, মরব অবস্থা হয়েছে এইরকম যদি বিছানায় ঘুমিয়ে থাকেন, তাহলে আপনার জন্য মাপ নাই, কিন্তু তখন আপনার জন্য ছাড় রয়েছে যে তখন আপনি রোজা করবেন না। যদি আপনি আবার ভালো হয়ে যান আপনাকে রোজা কাজা করতে হবে। এমন পর্যন্ত রমজান মাসের রোজা কোনো মায়েদের জন্য মাপ নাই। নামাজের সময় মায়েদের জন্য মাপ হয়ে যায়, মায়েদের যখন ঋতু সময় আসে নামাজ মাপ হয়ে যায়, কিন্তু আবার বলেন রমজান মাসের রোজা মাপ হবে না। এই রমজান মাসের রোজা মহিলাদেরকে দুয়াসার করে অন্য মাসে কাজা করতে হবে। এই রমজান মাসের রোজা কারোর জন্য মাপ নাই। আপনি যখন বালিগ হয়ে গেলেন, সিন্নে বড়কে যখন আপনি পদার্পণ করলেন, যৌবন যখন হলেন, একদম মৃত্যুর আগে পর্যন্ত আপনার উপরে রোজা আল্লাহ ফরজ করলেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের জন্য রমজানুল মুবারকের মাসের রোজাকে ফরজ করে দিলাম। এটা ফরজ। তো দেখবেন এখনো মানুষের ঘুম ভাঙেনি। অনেক ব্যক্তি আছে ভালো ভালো ইমানদার দিনদার নিজেকে বলে, রমজান মাস আসতে গেলে তাদের অসুখ বেড়ে যায়, বলে হুজুর সব করতে পারবো কিন্তু এই খিদা জ্বালা সহ্য করতে পারবো না। যদি না খেয়ে থাকি তাহলে পেটে আলসার হবে, না খেয়ে থাকলে পেটে অসুখ হবে। এটা শয়তানের ধোঁকা, শয়তানের চক্রান্ত। কারণ কোন বিজ্ঞান বলে না যে না খেয়ে থাকলে পেটে আলসার অনুভূতি হবে। কোন ডাক্তার বলতে পারে না, বরং বিজ্ঞানীরা বলে মুসলমান যদি এক মাস বছরে একটি মাস যদি সিয়াম পালন করে, ওই সিয়ামে এত পাওয়ার রয়েছে, এত শক্তি রয়েছে যে শরীরের মধ্যে মারণ ভাইরাস যেগুলো, জীবাণু যেগুলো, মারণ জীবাণু, ওই জীবাণুকে রোজার ওই শক্তিতে একদম নির্মূল করে দেওয়া হয়। আপনার শরীর রোগ মুক্ত হওয়ার জন্য আমার আল্লাহ তাআলা রোজা করতে বললেন। মানুষ আমরা 11টা মাস কত খাই, কত রকমের খাদ্য আমাদের এই লিভারের মধ্যে যায়। একটা গাড়ি দেখেছেন তো, গাড়ির ইঞ্জিন যখন জাম হয়ে যায় মাঝে মাঝে তাকে সার্ভিসিং এ নিয়ে গিয়ে ওয়েল্ডিং করতে হয়। আমার আল্লাহ তাআলা লিভারটাকে একটা লিভার দিয়েছেন, ওই লিভার ডিফেক্ট হয়ে যায়, মানুষ মারা যায়। আমার আল্লাহ কত ভালোবাসেন মানুষকে। আল্লাহ বললেন বান্দারে তোমরা একটি মাস সিয়াম পালন করো, ওই সিয়ামের মাধ্যমে তোমাদের লিভার ওয়েল্ডিং হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, দেহটা রোগ মুক্ত হবে, ভাইরাস মুক্ত, জীবাণু মুক্ত, তোমরা সুস্থ একটা শরীর পেয়ে যাবে, সুস্থ একদম সবল একটা শরীর পাবে। এক উপকার হলো রোজা। কোন মানুষ যদি রোজা রাখে, ওই রোজাদার ব্যক্তিকে কোন ভয়ঙ্কর অসুখ হতে পারে না। ঈমান আল্লাহ ইসলাম বিশ্বাসের উপরে। আর দ্বিতীয় নম্বর উপকার হলো সিয়াম যদি পালন করে আমার বান্দা, তার আমলনামা থেকে সমস্ত গুনাহ আমি আল্লাহ মুছে দেব। আর সিয়াম যদি পালন করে আমার বান্দা, আস-সাওমু জুন্নাতুল লিনারি জাহান্নাম, কাল কিয়ামতের মাঠে যদি আপনি
কোনো কারণে জাহান্নামে যান, রোজা আপনার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে, আপনাকে জাহান্নামে যেতে দেবে না, বলবে মামুন দুনিয়ায় এই বান্দা তোমার, যখন আমি তার কাছে মেহমান স্বরূপ রমজান মাস দিয়েছিলাম, অতি যত্নে অতি আদরের সহিত আমাকে পালন করেছিল, সিয়াম রেখেছিল, আল্লাহ তোমার ওয়াদা সিয়ামকারী কোনদিন জাহান্নামে যাবে না। কত আরো অনেক ফজিলত আছে বাবা, সামনে সিয়ামের মাস আছে, রমজান মাস আছে, তাও বাহানা মানুষকে না বলে আল্লাহকে দেখে ভয় করে, কবরকে দেখে ভয় করে, একাই কবরে যেতে হবে, সুস্থ শরীর একদম সম্পদ শরীর দেখেও যদি আপনি মানুষকে তার বাহানা করেন, একটা মুসলমান দাঁড়িয়ে রেখে রমজান মুবারকের মাসে কি করে দিনের বেলায় পানাহার করতে পারে, কেমন মুসলমান ভাবলে একটু আপনি অবাক হয়ে যাবেন। একটা মুসলমান নিজেকে মুসলমান দাবি করে, ওই মুসলমান দিনের বেলা কি করে পানাহার করতে পারে? দিনের বেলা আল্লাহ তাআলা মুসলমানের জন্য রমজান মুবারকের মাসে পানাহারকে হারাম করে দিলেন। আমার বান্দারা, রমজান মাস হলো সিয়াম পালন করার মাস, ওই মাসে আমার কোনো বান্দা শুভে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত কোনো পানাহার করবে না, এটাই হলো শরীয়তের বিধান। আর আপনি এত আল্লাহ টাকা পয়সা দিয়েছে যে আপনি আল্লাহর হুকুমও মানতে না, ক্ষুধা সহ্য করতে পারবেন না। একবার একটা গরিবের দিকে তাকাও, তোমাকে আল্লাহ যে ব্রেনটা দিয়েছে, যে ব্রেন বুদ্ধি বলে তুমি লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করলে, ব্রেনের 1600 শিরার মধ্যে একটা শিরা যদি আল্লাহ কেটে দেয়, তুমি পাগলের মতো বাড়িতে বসে থাকবে, তোমাকে কেউ বুঝবে না, তোমার কোনো মূল্য হবে না। এ বাবা, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ফাঁকি দিতে নিজের প্রতি আপনি হয়তো মনে করছেন যে আমি খুব আরামে আছি। আমার আল্লাহ তাআলা বলেন সিয়াম এমন একটা জিনিস, রমজান মুবারকের মাসে রোজা এমন একটা জিনিস, এমন এর ফজিলত, এমন এর বরকত মানুষ যদি বুঝে আমল করে, আমার আল্লাহ তাআলা বলেন সেই বান্দা আখিরাতে দুনিয়াতে কামিয়াব হয়ে যাবে। এ বাবা জীবন মুসলমান, আমরা সামনে রমজান মুবারকের মাস আসছে, কোন রকমের টালবাহানা, কোন রকমের ধোঁকাবাজি, কোন রকমের মিথ্যা কথা বলে যদি সিয়াম আপনি পালন না করি, মনে করিয়েন না যে আমি আল্লাহকে ফাঁকি দিলাম, সমাজকে ফাঁকি দিলাম, ওষুধের সমস্ত সিরিজ দেখিয়ে কবরের মধ্যে যখন মুনকির নাকির হাজির হবে, তখন আপনি বলবেন কথাগুলো, এ মিল্লাত ইসলামিয়া, বাবা আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়েছেন, এই সময়কে কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা রমজান মুবারকের মাসে রোজাকে ফরজ করেছেন, এই ফরজ থেকে কোনো মানুষ যেন বঞ্চিত না হয়, কোনো মানুষ যেন এই ফরজ রোজা না কোনো অবস্থা ছাড়া যাবে না। একমাত্র কোনো মুসলমান ইমানদার দিনদার ডাক্তার যদি বলে যে আপনার সিয়াম পালন করলে অসুবিধা হবে, ছাড় না, এই সিয়ামের পরে যখন ভালো হয়ে যাবে রমজানের পরে আপনাকে রোজা হবে। তবে কাফের মুশরিকের ডাক্তারের কোনো কথা শরীয়তে গ্রহণযোগ্য না, কারণ তারা সবসময় মুসলমানকে ইবাদত থেকে দূরে সরাতে চায়। কারণ আজ থেকে 15 বছর আগে একটা ডাক্তার আমাকে বলেছিল, হুজুর আপনি যদি সাজদা করেন আপনার অসুবিধা আছে, সাজদা করা যাবে না। নামি ডাক্তার, খুব নাম ডাক্তার রোনাল বলেছিল সাজদা করা যাবে না, কেন? হাতের অসুখ হতে পারে। তো 15 বছর থেকে আল্লাহর রহমত আপনার উপরে কিছু নেই, সাজদাটা করে নিয়েছি, 5 ওয়াক্ত সাজদা করছি, কিছু হয়েছে। ঈমান বিশ্বর তাওয়াক্কুল আল্লাহ কাকে বলে? আল্লাহর উপরে ভরসা, আল্লাহকে ভরসা করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আপনি ইবাদত করবেন, কিচ্ছু হবে না, আপনার কোনো অসুখ আপনাকে রমজান মুবারকের মধ্যে গ্রেফতার করবে না। আপনি কয়টা বলেন তো যে মানুষ রোজা রেখে মারা গেছে অসুখ, রোজা রাখতে গেলে অসুখ মারা যায়, রোজা রাখতে গেলে আরো শরীর চাঙ্গা হয়, শক্তিশালী হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সামনে রমজান মুবারকের মাসের প্রস্তুতি
এবং আমরা সেইভাবে নেওয়ার চেষ্টা করি। সিয়াম যেন আমরা পালন করি। আল্লাহ তাআলা তৌফিক দান করে। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনাদের সুন্নাত বা